আগরতলা সংলগ্ন যোগেন্দ্রনগর এলাকায় শিক্ষার অগ্রযাত্রাকে সম্মান জানিয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করল ডিওয়াইএফআই যোগেন্দ্রনগর অঞ্চল কমিটি। রবিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয় সংস্থার পক্ষ থেকে। সত্য সৌন্দর্যের মাঝেই নিজেকে প্রকাশ করে এই বার্তাকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের হাতে ফুলের তোড়া, কলম ও শুভেচ্ছার স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত অতিথিরা এবং ভবিষ্যতে আরও বড় সাফল্যের জন্য শুভকামনা জানান। এই কর্মসূচিকে ঘিরে গোটা এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যেও দেখা যায় ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রামু দাস, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব, ডুকলি বিভাগীয় কমিটির সভাপতি গৌতম ঘোষ, অঞ্চল কমিটির সম্পাদক রাজীব সরকার, অঞ্চল সভাপতি প্রসন্ন দাস, বিভাগীয় কমিটির সদস্য মৌটসী শাখা এবং শ্রমিক আন্দোলনের সর্বভারতীয় নেত্রী নীলাঞ্জনা রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আয়োজকদের দাবি, আগামী দিনেও শিক্ষা, সংস্কৃতি ও যুব সমাজকে এগিয়ে নিয়ে যেতে এ ধরনের সামাজিক কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে। গণতান্ত্রিক যুব ফেডারেশন ডুকলি মহকুমা কমিটির অন্তর্গত যোগেন্দ্রনগর অঞ্চল কমিটির উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা কৃতি ছাত্রছাত্রী যারা তাদেরকে সংবর্ধনা জ্ঞাপনের জন্য আজকের এই উদ্যোগ সংগঠনের উদ্যোগে আমরা কৃতি ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি যাচ্ছি, গিয়ে তাদেরকে আমরা সংবর্ধিত করছি, তাদেরকে শুভেচ্ছা বিনিময় করছি। তাদের আগামীর ভবিষ্যৎ যেন আরও উজ্জ্বলতর হয় সেই আমরা আশা করছি। তার সাথেই আমরা যখন এই কাজ করছি তখন আমরা প্রচণ্ড উদ্বেগে আছি। যখন এই ছাত্রছাত্রীরা দিনরাত পরিশ্রম করে, প্রচুর পরিমাণ পরিশ্রম করে রাত জেগে জেগে পরে ভালো ফলাফল করছে, তখন আমরা দেখছি যে গোটা দেশের মধ্যে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। 22 লক্ষ ছাত্রছাত্রী যারা পরীক্ষার্থী ছিল তাদের জীবন একটা সংকটময় হয়ে গেছে। এবং এই সময় আমরা দেখেছি যে গোটা দেশে যারা নিট পরীক্ষার্থী 17 জনের মতন ছাত্রছাত্রী সেখানে আত্মহত্যা করেছে। আজকের দিনে দাঁড়িয়ে ওই ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেই হতো মেধাবী ডাক্তার হতো, আমরা এই ডাক্তারদের পরিষেবা গোটা দেশের মানুষ পেত, কিন্তু আজকে এই অকালে এই ছাত্রছাত্রীদের প্রাণ ঝরে গেল, যা অত্যন্ত দুঃখের। এবং আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার যারা কর্ণধার, যারা এই ধরনের একটা উচ্চতর পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় ভারতবর্ষের মতন জায়গায়। আমরা দাবি করছি ডিওয়াইএফআই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আমরা দাবি করছি এবং আমরা সরকারকে সুনিশ্চিত করার জন্য আশ্বস্ত করতে চাইছি যে এই ধরনের প্রশ্নপত্র এবং এই ধরনের পরীক্ষার ফলাফল যেন আগামী দিনে আর কখনো লিক না হয়। তার সাথে আমরা দেখছি যে এই সময়ের মধ্যে সিবিএসই বোর্ডের 9ম শ্রেণীর অনেক সিলেবাস পরিবর্তন হয়েছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পরীক্ষা চলছে বিভিন্ন স্কুলগুলোতে, সিবিএসইর বই বাজারে নেই। একটা বেয়াল্লাপনা চলছে। যে কাজগুলো উদ্যোগ নিচ্ছে সেই কাজগুলো পরিপূর্ণ করার আগে সরকারের কোনো ধরনের পরিকল্পনা নেই। এই ধরনের ব্যবস্থাপনা ছাত্রছাত্রীদের পড়ার ব্যাঘাত ঘটছে। আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আগামী দিনে আমরা চাইব যে এই ব্যবস্থার যেন সংশোধন হয়। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।